প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি চলে আসলাম আপনাদের সামনে সরিষার ক্ষেত। তো সরিষা একটি ঐতিহ্যবাহী ফসল। তো এই ঐতিহ্যবাহী ফসল ফলাতে আমাদের কি করতে হবে তা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। তো অবশ্যই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তা না হলে পরের ভিডিওটি পাবেন না। সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সরিষা কিভাবে ফলাবো তা আজ আমি আপনাদের শিখিয়ে দেব। তো সরিষা ফলাতে হলে প্রথমত জমিতে সরিষার বীজ রোপণ করতে হবে। বীজ রোপণ করার পর সরিষার গাছ যখন 3 থেকে 4 ইঞ্চি হবে তখন সরিষার ক্ষেতে সেচ ব্যবহার করতে হবে। তাহলে সরিষাগুলো খুব ভালো হবে এবং তাড়াতাড়ি সরিষার গাছগুলো বড় হবে। তো জমিতে সেচ ব্যবহার করার সাথে সাথে জমিতে সার এবং কীটনাশক মিশিয়ে জমিতে রোপণ করতে হবে। তো আপনারা যখন সরিষার ক্ষেতে সার এবং কীটনাশক মিশিয়ে সেচ দেওয়ার পর ব্যবহার করবেন, তখন আপনাদের সরিষার গাছগুলো আস্তে আস্তে বড় হতে হতে এই রকম হয়ে যাবে। তো এই সরিষাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন ফুল হয়েছে, এখনও কিন্তু এর দানা হয়নি। ফুল হওয়ার কিছুদিন পর দানা হতে শুরু করবে। তো এই যে সরিষাগুলো দেখতে পাচ্ছেন একটি একটি বড় দেখা যাচ্ছে। তো আপনারা এভাবে সরিষার ক্ষেত করবেন, তাহলে আপনারা আশা করি সকলেই সফলতা অর্জন করতে পারবেন। সরিষার বীজ মাটিতে রোপণ করার 2.5 থেকে 3 মাস পর সরিষাগুলো আপনারা কাটতে পারবেন। তো সরিষা কাটার পর ভালো করে সরিষার এই ফলগুলো বের করে নিতে হবে। তো ফলগুলো বের করে নেওয়ার পর সেগুলোকে রোদে দিয়ে শুকাতে হবে। তো সরিষার উপকারিতা আমি বলছি আপনাদের। সরিষার সাথে আরও অন্য রকমের আরেক জাতের তিল আছে, তিল মিশ্রণ করে আপনারা এর তেল তৈরি করতে পারবেন। তো সরিষা এবং তিলের তেল এটি মূলত একটি উপকারিতা তেল। এটি আপনারা খাবারের সঙ্গে খাবেন, আপনারা তেল দিয়ে খাবার রান্না করবেন। তো এই তেলে কোনো ভেজাল থাকবে না, এটি শুদ্ধ তেল। তো আপনারা সরিষার ক্ষেত সবাই করুন। আশা করি আপনারা সকলেই সফলতা পাবেন। আমি সরিষার ক্ষেত করেছি, আমিও সফলতা পেয়েছি। তো আপনারা সবাই সরিষার ক্ষেত তৈরি করুন। আর সরিষার ক্ষেত তৈরি করতে কি লাগবে এটি আমি আপনাদের বলেছি। তো আপনারা যদি এটি বিশ্বাস না করেন তাহলে আমাকে সবাই কমেন্ট করবেন, আমি আপনাদের ভিডিওতে সম্পূর্ণভাবে দিয়ে দেব। তো আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন, তো আমি পরের ভিডিওটি দিয়ে দেব। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরের ভিডিওটি আপনাদের সবাইকে দিয়ে দেব, আপনারা সবাই পরের ভিডিওটিও দেখবেন।